ডিজেল ভার্সেস পেট্রোল এই দুটার মধ্যে পার্থক্যটা কি আসুন এই চার ধরনের টেস্টের মাধ্যমে বোঝা যাক। তো প্রথমে করছি স্মেল টেস্ট। ডিজেলের তেমন স্ট্রং কোনো স্মেল ছিল না, কিন্তু পেট্রোলের স্মেল ছিল খুবই স্ট্রং। এবার করা যাক ফ্লেম টেস্ট। আর আমরা সবাই জানি যে পেট্রোলের কাছে আগুন নিলে খুব সহজে পেট্রোলের মধ্যে আগুন ধরে, কিন্তু গাইস ডিজেলের উপর অনেকক্ষণ ম্যাচের আগুন ধরে রাখার পরও ডিজেলের মধ্যে কোনোভাবে আগুন ধরলো না। আর এখন সময় ফ্রিজিং টেস্টের। তো পেট্রোল আর ডিজেল দুটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর মিনিমাম 24 ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর 24 ঘন্টা পর পেট্রোল তো বরফে পরিণত হওয়ার কোনো আশাই ছিল না, কারণ পেট্রোলের ফ্রিজিং পয়েন্ট -40°C-এরও কম হয়ে থাকে। কিন্তু ডিজেল বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে, কিন্তু বরফে পরিণত হয়নি। আর ডিজেলের ফ্রিজিং পয়েন্ট -12° থেকে -20°C। আর এখন করতেছি আমার ফেভারিট এভাপোরেশন টেস্ট। ডিজেল আর পেট্রোল দুটাকে রোদের মধ্যে রেখে দিলাম আর দেখতে পাচ্ছেন যে পেট্রোল কিভাবে এভাপোরেট হচ্ছে, একদম পরিষ্কার ভাবে গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু ডিজেলের এভাপোরেশন রেট খুবই কম ছিল, তাই কিছুই দেখা যাচ্ছিল না। তো এই চার রকমের টেস্টের মাধ্যমে বোঝা গেল যে ডিজেল পেট্রোলের থেকে অনেকটা আলাদা।